সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ প্রদেশের সঙ্গে সংঘর্ষে গেল 2 দিনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে রাশিয়া হামলায় ইউক্রেনে 25-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে 40 জন। অন্যদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 মরদেহ উদ্ধার করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল 3 দিনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ সম্প্রদায়ের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুদ্ধবিরতি তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ নিহতের সংখ্যা উন্নীত হয়েছে 25 জনে, আহত হয়েছেন 40 জন। এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। এরই মধ্যে উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,450-এ দাঁড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে ইরানকে আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর পর শনিবার এ কথা বলেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।